বিভিন্ন মহারাজ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা চিন্তা করেছেন যে হিন্দুদের জন্য একটা সংগঠন গঠন করা হবে, যাতে সারা বিশ্বে হিন্দুদের বেদনা, হিন্দুরা যে অত্যাচারিত হচ্ছে, হিন্দুরা যে বিভিন্ন আয়ামে ভাগ হয়ে রয়েছে, উচ্চ উচ্চবর্গী, আমাদের মধ্যে যে ভেদাভেদ, আমরা কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ চামার, কেউ বেতর, কেউ ব্রাহ্মণ, কেউ সাহা, এই ধরনের বিভিন্ন যে ভাগ হয়ে রয়েছে, এইগুলোকে একত্রিত করার জন্য, এই ভেদাভেদটাকে কমানোর জন্য আমাদের দ্বিতীয় সরসংঘচালক এবং হিন্দু পত্রিকার যে সম্পাদক ছিলেন তখনকার সময়ে যে এস আপ্তে, হিন্দু সমাজের বিভিন্ন সমাজপতিরা এবং বিভিন্ন মঠ মন্দিরে যারা প্রমুখ আছেন সবাই মিলে বসে 1964 সালে 29শে আগস্ট, ওই দিনও ছিল খ্রিস্টের জন্মাষ্টমী। সেই কারণে আমরা বলি খ্রিস্টের জন্মাষ্টমীতে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা হয়েছিল। তখন কোথায় হয়েছিল? বোম্বে সন্দীপনী আশ্রমে। বোম্বে একটা আশ্রম আছে, এই সন্দীপনী আশ্রমে 1964 সালে বিশ্ব হিন্দু পরিষদ গঠন হয়েছিল। ওই দিনও ছিল 29শে আগস্ট খ্রিস্টের জন্মাষ্টমী। তখন 1964 চিন্তা করেন, তখন আমাদের ত্রিপুরা থেকেও 2 জন প্রতিনিধি ওই বোম্বের সন্দীপনী আশ্রমে ওনারা অংশগ্রহণ করেছেন। ঘটন যে হয়েছিল তখন ওনারা অংশগ্রহণ করেছিলেন। এবং তারপরে ত্রিপুরা রাজ্যে আমরা যারা জনজাতি সমাজপতিরা আছেন এবং সনাতনী যারা জনজাতি আছেন, তারা ধীরে ধীরে এবং সবাই মিলে বিশ্ব হিন্দু পরিষদের সংগঠনকে ধীরে ধীরে অনেক পরিশ্রম করে আজকের এই 1925 সালে যেখানে বিশ্ব হিন্দু পরিষদে 61 বছর পূর্ণ হয়েছে, সেই 61 বছর পূর্ণে আজকে আমরা বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবস, আমরা স্থাপনা দিবস পালন করছি। আমি খুবই অভিভূত যে অম্পির মতো একটা জায়গায় যেখানে সমস্ত সমাজপতিরা তাদের নিজস্ব কীর্তনের টিম নিয়ে আমরা 2টা সুন্দর এখানে কীর্তন প্রদর্শন আমরা দেখেছি এবং সমাজের সবাইকে নিয়ে যারা এখানে এসছেন